ঢাকার রাস্তায় কিছুদিন আগেই চালু হয়েছে এআই ট্রাফিক সিস্টেম। রাজধানীবাসী এই ব্যবস্থার সঙ্গে পুরোপুরি অভ্যস্ত হয়ে ওঠার আগেই সক্রিয় হয়েছে একদল ডিজিটাল প্রতারক চক্র। এই চক্রের ফাঁদে পড়ে অনেকেই যেমন টাকা খুইয়েছেন, আবার অনেকেরই ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে নগরবাসীকে সতর্ক করেছে পুলিশ। আজকের ভিডিওতে আমরা জানব কোন 5টি ভুল করলে আপনার নামে সত্যি সত্যি এআই ট্রাফিক মামলা হবে এবং কিভাবে চিনবেন আসল আর ভুয়া জরিমানার মেসেজ। এআই ট্রাফিক ব্যবস্থা কিভাবে কাজ করে? ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ঢাকার দুটি সিটি কর্পোরেশন এবং বুয়েটের সহযোগিতায় রাজধানীতে একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। 2018 সালের সড়ক পরিবহন আইন অমান্য করলে তা স্বয়ংক্রিয়ভাবে ধরতে পারে এই ব্যবস্থা। আপাতত পরীক্ষামূলকভাবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এই সিস্টেম চালু করা হয়েছে। তবে খুব শিগগিরই এই ব্যবস্থা আরও বিস্তৃত করার পরিকল্পনা আছে পুলিশের। মূলত এই ক্যামেরাগুলোর পেছনে থাকা এআই সফটওয়্যার আপনার গাড়ির প্রতিটি গতিবিধি ট্র্যাক করতে পারে এবং ট্রাফিক আইন ভাঙলে মুহূর্তের মধ্যেই সার্ভারে ডেটা পাঠিয়ে দেয়। নতুন এই এআই সিস্টেম বর্তমানে মূলত 5 ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন করলে তা নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। ঢাকার রাস্তায় চলার সময় এই 5টি ভুল করলে আপনি নিশ্চিতভাবে মামলার মুখে পড়বেন। প্রথমত, লাল বাতি অমান্য। সিগন্যালে লাল বাতি জ্বলে থাকা অবস্থায় আপনি যদি কোনোভাবে লাইন ক্রস করে এগিয়ে যান, ক্যামেরার সাথে সাথে তা ধরে ফেলবে। দ্বিতীয়ত, স্টপ লাইন অতিক্রম। সিগন্যালে দাঁড়িয়ে থাকার জন্য রাস্তার মাঝে যে নির্ধারিত সাদা দাগ বা স্টপ লাইন থাকে, সেটি পার হয়ে দাঁড়ালেও ডিজিটাল মামলার মুখোমুখি হতে পারেন আপনি। তৃতীয়ত, উল্টো পথে চলাচল। আমাদের অনেকেরই অভ্যাস আছে একটু শর্টকাট নেওয়ার জন্য রং সাইড বা উল্টো পথে গাড়ি চালানো। এআই ক্যামেরার চোখে এটি পড়লে আর রেহাই নেই। এছাড়া রাস্তার মোড়ে বা যেখানে সেখানে গাড়ি থামিয়ে জটলা সৃষ্টি করা কিংবা যত্রতত্র যাত্রী ওঠানামা করালে আপনার গাড়ির নম্বর সরাসরি চলে যাবে সার্ভারে। সবশেষে, লেফট লেন ব্লক করা। রাস্তার বাম দিকের লেনটি সাধারণত বামে মোড় নেওয়া গাড়ির জন্যই ফাঁকা রাখার নিয়ম। এই লেনটি বন্ধ করে সোজা যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকলে এখন থেকে স্বয়ংক্রিয়ভাবেই মামলা হবে। এবার আসা যাক আজকের ভিডিওর মূল বিষয়ে। এ মাসের শুরুতে ঢাকায় এই এআই ট্রাফিক নজরদারি ব্যবস্থা চালুর পর থেকেই একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনুসন্ধানে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক চালক এরই মধ্যে এই প্রতারণার শিকার হয়েছেন। এই জালিয়াত চক্র সাধারণত বিভিন্ন বিদেশি নম্বর থেকে ভুয়া মেসেজ পাঠায়। সেই মেসেজে একটি লিঙ্ক দেওয়া থাকে। সেই লিঙ্কে ক্লিক করলে যে ওয়েবসাইটটি ওপেন হয় সেটি দেখতে হুবহু বিআরটি এর ওয়েবসাইটের মতো। সেখানে আপনার ব্যাংক কার্ডের তথ্য, পিন নাম্বার কিংবা ওটিপি চাওয়া হয়, আর আপনি সেই ফাঁদে পা দিয়ে তথ্য দিলেই আপনার ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই সব টাকা সেই প্রতারক চক্রের হাতে চলে যেতে পারে। এমনকি দ্রুত টাকা দিলে কম টাকায় এবং কম সময়ে নিষ্পত্তির প্রলোভনও দেখানো হয় এই মেসেজগুলোতে। এই ভয়াবহ প্রতারণা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত স্পষ্ট এবং জরুরি একটি সতর্কবার্তা জারি করেছে। ডিএমপির ট্রাফিক বিভাগ নিশ্চিত করেছে এই ধরনের এসএমএস সম্পূর্ণ ভুয়া। ডিএমপির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শারমিন আফরোজ জানিয়েছেন, এআই ভিত্তিক ট্রাফিক আইন প্রয়োগ কার্যক্রম শুরু হলেও বর্তমানে মোবাইল এসএমএসের মাধ্যমে কোনো জরিমানার তথ্য বা নোটিশ পাঠানো হচ্ছে না। বর্তমানে শুধুমাত্র ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে। ভবিষ্যতে মোবাইল মেসেজ পাঠানোর পরিকল্পনা থাকলেও সেটি এখনও কার্যকর করা হয়নি। আর যদি কখনো তা চালুও হয়, তবে তা শুধুমাত্র দুটি নির্দিষ্ট নম্বর থেকেই পাঠানো হবে। নম্বর দুটি ভালো করে নোট করে রাখুন: 01320042207 এবং 01320042227। এই দুটি নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে আসা ট্রাফিক মেসেজ সম্পূর্ণ ভুয়া। সবচেয়ে জরুরি কথা হচ্ছে, পুলিশ বা ট্রাফিক কর্তৃপক্ষ কখনোই মেসেজ বা অন্য কোনো মাধ্যমে আপনার পিন নাম্বার, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চাইবে না। অর্থাৎ আপনার নামে যদি সত্যি কোনো ডিজিটাল মামলা হয়ে থাকে, তবে আপনার ঠিকানায় ডাকযোগে নোটিশ আসবে। নোটিশ পাওয়ার পর আপনাকে ডিএমপি সদর দপ্তর কিংবা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে যোগাযোগ করে ব্যাংক বা অফিসিয়াল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে জরিমানা না দিলে কিন্তু কোর্ট থেকে সমন জারি বা গ্রেফতারি পরোয়ানাও জারি করা হতে পারে। আর যে কোনো সন্দেহজনক মেসেজ বা প্রতারণার শিকার হলে সরাসরি নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে জানাতে পারেন।
প্রযুক্তির এই ব্যবহার ঢাকার যানজট ও আইন অমান্য করার প্রবণতা কতটা কমাবে তা সময়ই বলে দেবে। তবে জরিমানা আর আইনি ঝামেলা এড়াতে আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে।